আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 8 নিয়ে আলোচনা করব। এই যে কনটেন্ট মানে সূচিপত্র। ইউনিট 8 এর নাম হচ্ছে রাইট টু মি সন অর্থাৎ আমাকে শীঘ্রই লিখো। এই যে দেখতে পাচ্ছ ডানে অর্থসহ, এটা তোমাদের মূল বইয়ের 30 নং পৃষ্ঠা। তোমাদের অর্থসহ দেখাবো, এখানে লেটার শিখাবে আজকের এই ইউনিটে। এখানে লেসন 3-4 দেখো, মূল বইয়ের 31 নং পৃষ্ঠা, ইউনিট 8। এই যে দেখতে পাচ্ছ ডানে অর্থ সহ দেখতে পাচ্ছ, আমরা বিস্তারিত দেখাবো। এই যে ইউনিট 8 লেসন 5-6, যে লেটার অর্থ সহ দেখা যাচ্ছে 32 নং পৃষ্ঠা। এটা দেখো, এটা হচ্ছে লেসন 7-8, এটা হচ্ছে 33 পৃষ্ঠা। এই যে লেটারের মধ্যে কিভাবে স্ট্যাম্প লিখতে হয়, এরপরে এখানে দেখো ঠিকানা। চলো আমরা শুরু করি। তার আগে মূল বইয়ের টেক্সটটা দেখে নিয়ে, এই যে রাইট টু মি সন, মিন মানে আমাকে, আমাকে মানে আমার কাছে, টু এখানে নিকটে হবে, আমার কাছে শীঘ্রই লেখো, লেটার আর কি। তো এই যে এখানে মূল বইয়ের 30 পৃষ্ঠা, 31 নং পৃষ্ঠা। এই যে লেসন 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আছে, ইউনিট 8। চলো আমরা শুরু করি। এখানে প্রথমে বলা হয়েছে লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। সীমা ইজ এট হোম টুডে, সীমা আজ বাসায়। She didn't go to school because she is ill, অর্থাৎ সে অসুস্থ হওয়াতে সে স্কুলে যায়নি, মানে সে স্কুলে যায়নি। she didn't go to school, সে স্কুলে যায়নি, গিয়েছিল না, কারণ she is ill, সে অসুস্থ। because মানে কারণ, she has a cough, তার কাশি আছে, and a sore throat, এবং এই যে গলা ব্যথা রয়েছে। she also feel very warm, এই যে সে জ্বরও কি করে, জ্বর থাকার কারণে সে গরম অনুভব করে। এই যে because she has a fever, fever মানে জ্বর। এরপরে she has the flu, flu মানে ফ্লুয়েঞ্জা রোগ আর কি, তার ফ্লুয়েঞ্জা রোগ হয়েছে। the doctor visit Shima last night, গত রাতে ডাক্তার দেখতে, এখানে ভিজিটেড ভার্ব টু অর্থাৎ দেখতে এসেছিল। she needs some medicine, তার কিছু ওষুধ প্রয়োজন। he also told her what to do in order to get well soon, অর্থাৎ শীঘ্রই সুস্থ হওয়ার জন্য তাকে কি করতে হবে তাও তিনি বলেছিলেন। তো এখানে দেখো দ্য ডক্টরস অ্যাডভাইস, ডাক্তারের পরামর্শ হচ্ছে, এখানে পরামর্শ দিয়েছে, অর্থ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, তোমার শরীরে শক্তি যোগায় এমন খাবার খাও। ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো। ইভেন ইফ ইউ আরেন্ট হাংরি, ক্ষুধার্ত না থাকলেও তুমি কি করো, খাওয়ার চেষ্টা করো। ইউ নিড টু বি স্ট্রং, তুমি শক্তিশালী, তোমাকে কি হতে হবে, শক্তিশালী হতে হবে। এরপর হচ্ছে রেস্ট, বিশ্রাম, বিশ্রাম নাও। স্টে এট হোম, বাড়িতে থাকো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, তুমি স্কুলে যেও না অথবা কাজ করো না। এরপরে বলা হচ্ছে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, প্রচুর পানি বা জুস পান করো। দে আর বেটার দেন সফট ড্রিঙ্ক, এগুলো কোমল পানীয় চেয়ে ভালো, মানে এই যে বিভিন্ন ধরো ঠান্ডা জাতীয় যেগুলো আছে, পেপসি বা কোকা কোলা ইত্যাদি আর কি। এরপর বলা হচ্ছে আর ইউ কফিং, কফ মানে কাশি, কফিং অর স্নেজিং মানে তুমি কি কাশি বা তোমার কি কাশি নাকি হাসি। তো কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, বলা হচ্ছে মুখ, নাক মুখ ঢেকে রাখো। ইউজ টু টিস্যু, তুমি টিস্যু ব্যবহার করো। নট ইউর হ্যান্ড, হাত ব্যবহার করো না। এরপরে এই যে এখানে অর্থ দেখতে পাচ্ছ, চলো এরপরে কি বলছে আমরা দেখিনি। তো এখন বলা হচ্ছে রিড অ্যাগেন, আবার পড়ো। রাইট টি ফর ট্রু, সত্য হলে ট্রি আর মিথ্যা হলে ফলস, ফলস হলে এফ লিখবে অর্থাৎ মিথ্যা হলে আর কি। তো এখানে দেখো সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে এট হোম, বলা হচ্ছে
সীমা স্কুলে যায়নি কারণ সে বাড়িতে থাকতে চেয়েছিল। তো না, এটা কিন্তু মিথ্যা। কারণটা স্কুলে যায়নি এটা সত্য। কারণ ছিল এই যে দেখো কারণটা দেখো। সে স্কুলে যায়নি। এই যে didn't go to school, স্কুলে যায়নি because কারণ she is ill, সে অসুস্থ ছিল। সে থাকতে চাইছিল সেটা না, সে অসুস্থ ছিল। তাহলে এটা ভুল আছে মানে false, অর্থাৎ এখানে F বসবে। তো এইভাবে করে এখানে দেখো অর্থ দেখলে বুঝতে পারবে সীমা ভালো লাগছে কিন্তু তার গলায় ব্যথা আছে। এই যে এগুলো false নাকি ভালো অনুভব হয়? না, খারাপ অনুভব হয়। তো এখানে true সত্য হলে true, মিথ্যা হলে false, মানে F লিখবে। এরপর আসো C, correct the false sentence. মিথ্যা বাক্য সংশোধন করা, অর্থাৎ যেটা মিথ্যা সেটাকে সংশোধন করতে হবে। যেমন ১ নম্বর বলা হয়েছে সীমা didn't go to school. এ কথা ঠিক আছে, সীমা স্কুলে যায় না। পরেরটা সঠিক নেই। বিকজ কারণ she wanted to stay at home. কারণ সে বাড়িতে থাকতে চেয়েছিল, এটা কিন্তু ভুল। সঠিক হবে এটা দেখো, because she is ill. she is ill, এখান থেকে দেখে তোমরা বসাতে পারবে। এই যে ট্রু ফলস, এখান থেকে যেগুলো মিথ্যা এগুলো এখান থেকে তোমরা দেখলে বুঝবে। এখানে অর্থ যেহেতু দেওয়া আছে তোমরা বুঝতে পারবে। এরপর আসো ডি তে বলেছে রিড দ্য টেক্সট অ্যাগেইন। লেখাটি আবার পড়ো এবং বাক্যগুলো সম্পূর্ণ করো। এই যে এখানে আবার সম্পূর্ণ করবে। তো এখানে বলছে সীমা ডিডন্ট গো টু স্কুল, সীমা স্কুল যায়নি বিকজ কারণ শি ইজ, এখানে কি হবে? শি ইজ হাংরি, ক্ষুধার্ত না, শি হ্যাজ দ্য ফ্লো, হ্যাঁ এটা হবে। তার কি ছিল? ফ্লুয়েঞ্জা ছিল, তার ফ্লুয়েঞ্জা আছে, মানে ফ্লুয়েঞ্জা রোগ আছে। অথবা ডক্টরে, হ্যাঁ এটা হবে, বি হবে। কারণ বন্ধের দিন, এই যে এখানে দেখো এখানে স্পষ্ট আছে সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ছিল। তার কি আছে? she has a cough আছে, তার কাশি আছে, তার গলায় ব্যথা আছে, তার খারাপ অনুভব হয়েছে। এরপরে কারণ সে গরম অনুভব হয়, কারণ তার জ্বর, তার ফ্লুয়েঞ্জা হয়েছে। দেখো she has the ফ্লো, মানে ফ্লুয়েঞ্জা রোগ, জ্বর আর কি এটা। তো এই যে এখান থেকে দেখে তোমরা অর্থ যেহেতু আছে তোমরা বুঝতে পারবে। এরপর আসি আমরা এখানে কি দেওয়া হয়েছে লেসন 5-6। এখানে বলা হয়েছে দেখো এবং পড়ো। এই যে রানী নস, সর্দি নাক, এই যে সর্দি আছে সেজন্য সে নাক ধরছে। এরপরে হেডেক, মাথা ব্যথা, এই জন্য হাত দিয়ে মাথা ধরে রাখছে। স্টোমাচ এক, অর্থাৎ পেট ব্যথা। ফিলস মানে ঠান্ডা। তো এখন আসো বলা হচ্ছে রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা, মানে তার বন্ধু জেসিকার কাছে সীমার চিঠি। এই যে চিঠি লেখা জানে এখানে লিখতে হবে, যেমন এখানে সিলেট